পুরুষ কাঁদে না, পুরুষ রাগ হয়, এটা পুরুষের ফিতরত। কাঁদতে পারে না, তাকে জানিয়ে দিয়ে দেওয়া হয়েছে, পুরুষকে জানিয়ে দেওয়া হয়েছে বিয়ে শাদী করতে হবে, তোমাকে জিম্মেদারি নিতে হবে, তুমি পুরুষ, তুমি কাঁদবে কেন? পুরুষ কাঁদতে চায়, কাঁদতে পারে না। আমি কেঁদে দিলে পুরো পরিবারটা হেরে যাবে, সাহারা হারিয়ে ফেলবে। পুরুষ কাঁদে না, মনের ভিতরে মনের সমস্ত কষ্টগুলি লুকিয়ে রাখে। কিন্তু যারা হাকিকতে মুমিন হয়ে যায়, পুরুষ থেকে আরো উপরে চলে যায়, নবী কামলিওয়ালার প্রেমিক হয়ে যায়, তারা আর যখন কোনো দুনিয়ার কোনো কিছুতে কাজ হয় না, কোনো পেরেশানি কাজ হয় না, দুনিয়ার সমস্ত ইমতিহান আসলো, বলে আল্লাহ আলহামদুলিল্লাহ, জানি তুমি ইমতিহানগুলি দিচ্ছ, ইমতিহান না দিলে তো তোমাকে ডাকতেও পারতাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তুমি আমাকে পেরেশানি দিচ্ছ। নবী তো বলেই দিয়েছেন যে সবচেয়ে বেশি পেরেশানিতে নবী রাসূলরা থাকে, এরপরে মুমিন মুসলমানরা থাকে। সুবহানাল্লাহ, আল্লাহ ওয়ালারা থাকেন সবচেয়ে পেরেশানিতে। আপনি কি মনে করছেন ওলামায়ে কেরাম হুজুররা খুব ভালো থাকে? না, কষ্টে থাকে। তারপরে নবীর দ্বীন, তেনাদের মাথার উপর জিম্মেদারি, কাউকে বলে না, কষ্ট থাকলেও বলে না। হুজুরটা জুবান থেকে শুনতেছি কোরবানি দেওয়া সওয়াবের কাজ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, শুনতেছেন হুজুর থেকে তাফসীর, কোরবানি বড়টা নিয়ে আসছেন। হুজুরের বেতন ওই 10,000-ই, জিজ্ঞেসও করেন না হুজুর কোরবানি দিয়েছেন, আপনার জন্য কিছু কি কোরবানি গোশত দিব? হুজুরটা কোনো রকম 1-2 কেজি গোশত কিনে বাচ্চাদের জন্য নিয়ে যায়। তারপরে নবীর দ্বীন পড়তে দেয় না। আলেমী দ্বীনদেরকে কখনো আপনারা চিনবেন না। আমরা ওই জামানায় চলে এসেছি যে আল্লাহর বালাদেরকে, আলেমী দ্বীন যাদের থেকে শিখি, তেনাদেরকে গালিগালাজ করি, নাউজুবিল্লাহ। তাদের জুবান থেকে নবীর শানে বেয়াদবি বের হয়। মা খাদিজাকে বলে 7-8 বার তালাক খেয়েছে, নাউজুবিল্লাহ। আপনি ইউসুফ আলাইহিস সালামের সূরা ইউসুফ পড়েন নাই? 90 বছরের যদি জোলেখা যৌবন দিয়ে দিতে পারে আল্লাহ, আপনি এখনো মা খাদিজাকে চিনেন নাই, বুঝেন নাই? আপনি, আপনার বদনসিব, আপনি মাকে কিভাবে সম্মান করতে হয় জানেন না। মুমিনদের মা উম্মাতুল মুমিনিন, তেনাকে নিয়ে বাজে মন্তব্য করেন, বোঝা গেল আপনি হালাল জাদা। মাঝে মাঝে চিন্তা হয় আল্লাহ কোন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে, কোন নবীর উম্মত হিসেবে পাঠিয়েছে, ওটা লায়ক না আমরা? আমার কথা শুনতেছেন আপনারা, আমার নাপাক জুবান দিয়ে কথা শুনতেছেন, এটার হিসাব আল্লাহর কাছে কেমনে দিব আমি জানি না। এখান থেকে যদি 2-4টা যুবক যদি পরিবর্তন হয়, প্রত্যেকদিন খেতাবাতে এগুলি বলতে থাকি, ধৈর্য ধরে থাকতে পারি না, ইন্তজার করতে পারি না। এখন 20-20 একটা আসর আছে, নীল হয়ে গেলেন, উফ বলতেছে না, গরম হয়ে গেল, গুহা গরম হয়ে গেল। নবী জিজ্ঞেস করলেন আবু বকর কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ কিছু হয় নাই, আপনি ঠিক আছেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি ভালোবেসেছেন রাসূলকে। নবীজি বুঝেছেন, তখন বলছে এদিকে আসো, পাও দিল, বলতেছে ওই সাপটা আমার সাথে 600 বছর দেখার জন্য অপেক্ষা করছে, আটকাইস না, তুইও আসো, কয়ও আসে। সুবহানাল্লাহ বলেন না? শুধু ইনসানই ভালোবাসবে আমি নবীকে, মাঝে মাঝে জীবজন্তুরাও তো আমার নবীকে ভালোবাসে, ঠিক কি না? শুনেন নাই হরিণের কাহিনী? ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চারা দুধ পান করবে শিকারি থেকে, আমার নবী বাঁচায় দিলেন না? হাই হাই হাই, সবাই ভালোবাসার সুযোগ পেয়েছে, আমরাই পেলাম না, আমরাই বদকিসমত। যখন সিদ্দিক আকবর যখন পা দেখালেন